1000 ইট বানাইলে 350 টাকা পায়। এখন 12,000 যখন 7000 টাকা ইট ছিল তখনও 350 টাকা ওরা 1000 ইটে পাইতো। ভালো আছেন? আসি। ভালো আছেন। তারপরে এই ইট বানাচ্ছেন নাকি? হ্যাঁ। কি হিসাবে পান এটা আপনি? আমরা 1000 ইট বানাইলে 350 টাকা পাই। 1000 ইট বানাইলে 350 টাকা পান। সারাদিনে কয় হাজার ইট বানান? আমি বেশি বানাইতে পারি না, 1200 বা 1300 এরকম। 1200-1300 বানান, তাই না? আপনি কি এখানকার স্টাফ নাকি ভাই? আমি ম্যানেজার জি। আসলে আমি যেটা শুনলাম কিছুক্ষণ আগে, ওই কাকিমা বললো, আরেকজন বললো যে যখন 7000 টাকা ইট ছিল তখনও 350 টাকা ওরা 1000 ইটে পাইতো। এখন কিন্তু 10000 টাকা ইট, তারপরও 350 টাকায় পাচ্ছে। 12,000 এখন কত ভাই? 12,000 হ্যাঁ। তারপর কত পাচ্ছে? ওই 350 350। যখন 7000 টাকা ইট ছিল তখনও 350। এই যে সকালে মজুরি বাড়ে কিন্তু ভাটা শ্রমিকের মজুরি বাড়ে না। সবার শ্রমিক বাড়ছে কিন্তু ভাটায় যারা কাজ করে তাদের শ্রমিক এখনো বাড়ে না। ওইটা যে ওই আসেতে আসে। আসলে উনার কথা হচ্ছে যে যখন 5 বছর আগে এক নাম্বার ইটটা 7000 টাকা বিক্রি করতো তখনও তারা 350 টাকা পেতো 1000 ইট বানায় দেওয়ার পরে। এখন 10000 টাকা ইট এক নাম্বার, কয় হাজার? এখন 12,000। তারপরও কিন্তু তারা ওই 350 টাকা পাচ্ছে, তাদের এই কথা। তো এখানে আমাদের স্টাফ আছে, আমার এলাকার বড় হয়, তার মুখে শুনবো এটা কেন হচ্ছে, এটা কি বাড়ায় দেওয়ার দরকার কি দরকার না। ভাই আসসালামু আলাইকুম। মানে মূলত ভাই এটা হচ্ছে কি যে তখন যে এরা 350 টাকা পাইতো তখন মানে কয়লা, তখন তো অত কয়লা ছিল না, তখন খড়ি দিয়ে এনে মানে ইটটাকে পুরানো হইতো আর কি। তখন খরচটা কম হইতো। হ্যাঁ। আর এখন বর্তমান আমরা তো খড়ি চালাই না, এটা তো হাওয়া বাটা। খড়ি চালানো তো বন্ধ করছে সরকার। এটা কয়লা দিয়ে পুরানো হচ্ছে এবং কয়লার দাম বেশি। হ্যাঁ, সব জিনিসের দাম বেশি। তখন মাটি পাওয়া যেত কম দামে। হ্যাঁ, তারপর মানে কয়লা কম দামে পাওয়া যেত, এখন কয়লার দাম বেশি। বিশেষ করে বড় পুকুরে কয়লা পাওয়া যাচ্ছে না, এটা আবার যশোর থেকে আনা হচ্ছে। জি, এই কারণে মাটির দাম বেশি এবং কয়লার দাম বেশি বিদায় ওই যে এটা ওই একই মানে হিসাব করে দেখবেন ওই একই রেজাল্ট। খুব সুন্দর কথা বলেছেন বড় ভাই আমার, যে আগে এভেলেবেল মাটি পাওয়া যাইতো এবং কি আগে কিন্তু খড়ি দিয়ে পুরানো হয়তো ইটকে, কিন্তু এখন এভেলেবেল মাটি পাওয়া যায় না, মাটির দাম বেড়ে গেছে, তার সাথে কয়লা। কারণ এখন কয়লা আমাদের এদিকে নাই, যশোর থেকে আনতে হয়, এই জন্য মানে কস্টিং খরচটা বেশি পড়ে যায়, সেই জন্য তারা মনে করে যে ওই আগের রেটে তাদেরকে দিচ্ছে। তবে আমি মনে করি হয়তো কিছু আপনারা যদি ইট মালিককে বলে কিছু বাড়ায় দেওয়া, 50 টাকা বাড়ায় দেওয়ার দরকার, বাড়া দেওয়া আছে, কিন্তু সর্দারের কিছু থবে না, ওদের মানে কিছু আছে আর কি। সর্দারের যা হাজারে মানে পরে শেষে যা পায় আর কি, ওইটা আর কি। মানে ওদের একটা সর্দার লিডার আছে। তো তারপরে আমি অনুরোধ করব আপনি একটু তাদেরকে একটু রিকোয়েস্ট করে বলবেন যেন কিছু যেন বাড়ায় দেওয়া যায়, ঠিক আছে? কারণ এই কাজগুলো কিন্তু খুব পরিশ্রমের কাজ কিন্তু, ঠিক না? ঠিক আছে দাদা, হ্যাঁ দেখা হবে আবার। আচ্ছা, খুব ভালো লাগা, সমস্যা নাই। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করবেন। স্টপ।